আপু ডিভোর্স কার্যকর হতে তো সময় লাগবে। আরে ডিভোর্স দেওয়ার পরে আপনি আপনার হাজবেন্ডের সাথে কেন থাকবেন? কি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরেছে? ডিভোর্স দেওয়ার পরে যদি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরে, সে তো নারী নির্যাতন মামলা পাবে। হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। জি জি একটু ব্যস্ত আছি। ক্যান আই হেল্প ইউ? ইয়েস। বলুন কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? আপনি কি করে ভাবলেন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে আসছি? আমাদের এটা ডিভোর্স এজেন্সি। এখানে হয় ডিভোর্স নিতে আসে, না হয় দিতে আসে। এখানে আবহানী মোহামেডানের খেলা দেখতে আসে না। আপনার বাসার ইলেকট্রিক লাইট যদি ফিউজ হয়ে যায়, আপনি কি ওই লাইটটাই লাগান না নতুন লাইট কিনে নিয়ে আসেন? নষ্ট বাল্ব লাগানোর প্রশ্নই আসে না। ব্র্যান্ড দেখে আপনাকে লাইট কিনতে হবে। এখন আগে ডিভোর্সটা দিয়ে নিন, তারপর ভালো কোম্পানি দেখে ব্যবস্থা করে নেবেন। গুড আইডিয়া, আই লাইক ইট। আপনি কি বিয়ে করেছেন? না না, আমাদের বস এখন বিয়ে করিনি, আমিও কিন্তু করিনি। তোর দিকেছে সরি। যাকে আপনার পছন্দ না তার সাথে আপনি কেন থাকবেন? আমাদের যেটা পছন্দ না সেই জামা কাপড়ই আমরা পরি না। আর বউ চিন্তাই করা যায় না। বাই দ্য ওয়ে, আপনার চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে। আমারও আপনাকে। জি কিছু লাগেছে। আপনি যে সুন্দরী, রূপবতী, গুণবতী, হট, স্মার্ট। আপনার কিন্তু জামাইয়ের অভাব হবে না। ডিভোর্স দেওয়ার সাথে সাথে আপনার বাসার সামনে জামাই মেলা শুরু হয়ে যাবে। আপনি আমার ডিভোর্সের সব ব্যবস্থা করেন, আমি এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না। টাকার কোনো সমস্যা নাই, আমি এক চেকে টাকাটা দিয়ে দিব। আমার এখন সময় নেই, আমি এখন যাই। আমি কিন্তু আমার পার্টি টেক্সট করে পাঠিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই। থ্যাংক ইউ। এরকম ক্লায়েন্ট যদি একটা পাওয়া যায় বছরে, তো এটাকে দিয়ে 10 বার ডিভোর্স করানো যাবে। কোথায় পেলি এটা? বস আল্লাহ পাঠাইতেছে। অফিসে পাগল ঢুকলো কি করে? বস আমি কি করি বলবো? আমি কি করে বলবো মানে? তোমাকে যে সুন্দর একটা রুম করে দিলাম, একটা কাউন্টার করে দিলাম, বারুসমান ফিল্টার করে করে ঢোকাবা, পাগল ঢোকানোর জন্য করে দিছি। বস আমার কি মনে হচ্ছে জানেন, ওই যে একটা ফ্যামিলি আইছিল না অফিসে, ওই মানে ষড়যন্ত্র করি পাগল বানাইছি বস। এইটা হতে পারে। পরে শিক্ষা দেওয়া লাগবে যেভাবেই হোক। এখানে রঙের কাজ ভালো হয়নি, রঙের কাজ এদিক দিয়ে ভালো করে করা লাগবে, ঠিক আছে? ভাই জান ভাই, আপনার আমার সংসারটা ঠিক করে দিয়েছেন ভাই। ভাই এই যে ওনার সাথে কথা বলেন, কথা ভাই তুই তো না কথা কর, আপনার আমার সংসারটা ঠিক করে দেন। কেমন তো আমি জানি না ভাই আপনাদের তো আগের দিন টাকা দিয়ে দিছি না? ভাই টাকা দিছিলেন কত? 2000। 2000? এই ধরেন, এই নে টাকা আছে 6000। 2 দুগুণে কত? 3 দুগুণে 6 পাইছে আবার। চাই আর 2 6 দিছি ভাই। এখন আপনার রাস্তায় আমার সংসারটা তো আপনারা ঠিক করে দেন ভাই আরেকবার অ্যাক্টিং করবেন, আরো 2000 দিচ্ছি ভাই। অ্যাক্টিং লাগবে না ভাই, আমার সংসার ঠিক করে দেন ভাই। বাবা আসলে ওই দিন হইছে কি ঘটনা? ওই দিন কি হয়েছে না সেটা আমার শোনার দরকার নাই। আমি হারামিটাকে ডিভোর্স দিব, আর এগুলো আপনারাই করবেন। অবশ্যই ডিভোর্স দিবেন, এবং আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট থাকবে। আজকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। আপনাদের আমি কিসের জন্য আনছি? হ্যাঁ, আপনাদেরকে ডিভোর্স করাইতে আনছি? তুই কি ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দিব, এখন দেবো ভাই। আপনারা রেডি করেন। এক্ষুনি দে, আমি এক্ষুনি দে। তোর মতো মেয়ের সাথে সংসার করার থেকে না করা ভালো। আচ্ছা, আমার বাপের টাকায় খেয়ে আমার বাসায় ঘর জামাই থেকে তুই তো লজ্জা শরম নাই। ঘর জামাই থাকে, তোর কোনো সংসার নাই। আমি বসতি, এই বাড়িটা না আমার বাবার। দেখুন প্লিজ, আপনারা ফাইট করবেন না। আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। সুন্দর পেপারস দাও, সাইন করুক ওনারা। বস পেপারস তো ভুলে গেছি। ও আসলে আমরা একটু জগিং করছিলাম তো, তখন আসলে পেপার আনতে ভুলে গিয়েছি। যাই হোক, তবে কালকে আপনারা অফিসে চলে আসেন, কালকে আপনাদের ডিভোর্স। কালকেই দিব। আমি তোকে এখন ডিভোর্স দিব। দেখ তুই এখন দেখ, এখন দে, যা এখন দে, যা এখন দে। ভাই ভাই প্লিজ প্লিজ প্লিজ, এই গায়ে হাত দিবে না। ডিভোর্স হয়ে যাবে কালকের মধ্যে, প্লিজ ফাইট করুন। হবে তো? হ্যাঁ হবে হবে। আমি এখন চাই ডিভোর্স, এখন। তোরে কালকেই দেবো। আজকে পারি না, কালকে দিব। প্লিজ একটা ফোনের সাথে
ABM আদিল আহমেদ, ডিভোর্স স্পেশালিস্ট। কোত্থেকে বলছেন, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আপনি অফিসে এসে বসে আছেন? হ্যাঁ, আমরা একটু বাইরে এসেছি একটা ক্লায়েন্টের জন্য। আমরা এক্ষুনি আসছি, প্লিজ মারামারি করবেন না। হ্যাঁ, আপনি অফিসে বসুন, আপনার চলে আসছি। তোর সাথে সংসার করুম না। কেমন আছেন? দাঁড়িয়ে আছেন কেন? থ্যাংক ইউ। অফিসে না এসে বাসায় রাখলেন যে? সব কথা তো আর অফিসে বলা যায় না, কিছু কথা প্রাইভেটলি বলতে হয়। জি, আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি করবেন। সব কিছু তাড়াতাড়ি করতে হয়, কিছু জিনিস আস্তে ধীরে ধীরে করতে হয়। জি, আপনার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না যে, কোথায় উনি? সে এখানে থাকে না, এখানে আমি একাই থাকি। সে এত বিজি থাকে, বন্ধু বান্ধব, পার্টি, বিজনেস, সে আমাকে টাইম দেওয়ার টাইমই হয় না তার। ও, ডিভোর্স দিয়ে দিন। এরকম হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। এটা আমার দ্বিতীয় হাজবেন্ড। প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করলাম, কিন্তু দেখেন আমার পোড়া কপাল, কোনো কিছুই বদলালো না। এটাকেও ডিভোর্স দিয়ে দিন। আমি সব ব্যবস্থা করছি, আপনি কালকে অফিসে চলে আসেন, আমি সব পেপারস রেডি করে রাখবো। আমি জানি আপনি অনেক স্মার্ট ছেলে, তাই আপনাকে কিছু বলতে হয় না। এর জন্য তো আজকে আমি আপনাকে ডেকেছি, গল্প করব, আড্ডা দিব, মন খুলে সব কথা বলবো। আই লাইক হিম। একা থাকা যে কি যে কষ্টের। বয়ফ্রেন্ডগুলো এখন আসেনি, তুমি ফেস নিয়ে টেনশন করো না, আমি ওটা অ্যাকাউন্টে জমা করে দেবো। আমার লেট হয়ে যাচ্ছে। যেই দিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন আমার বুকে ঝড় তুলেছে, হচ্ছে ঝড়। ওয়াশরুম, ওয়াশরুম, ওয়াশরুম ফ্রেশ হবো। ওয়াশরুম কোন থেকে? ডানে। বসের চেয়ারটা খালি ঘুরতেছে তো ঘুরতেছে। বসের চশমা রেখে গেছে, এটা কোনো কথা? চশমা রেখে যাওয়ার পরে যদি ডিভোর্স করতে যে বিয়ে করে ফেলে, আরেক ঝামেলা। ফোন দিচ্ছি কি, আমাকে ফোন দিচ্ছি। বস, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কই তুই? বস আমি তো অফিসে বস। আপডেট কি বস? ডিভোর্স কি হয়ে গেছে বস? আমি কি মিষ্টি নিয়ে আসবো বস? সাদা মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন? খালি বলি দেন বস, এখনই আসতেছি বস। আরে বাদ দে, ডিভোর্স প্রবলেম হয়ে গেছে এখানে। বস ঝামেলা বাদ দেন না, আপনি গেছেন ডিভোর্স করে দিয়ে এখন মিষ্টি কিনতে হবে, মিষ্টি খাতে হবে বস, বলেন। আরে আমার কথাটা শোন আগে। বস কথা তো শুনতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কথা এরকম বাড়ি খাইতেছি কেন? আপনি কোথায়? আমি বাথরুমে। সি, এটা কথা বলিছেন বস? আপনি গেছেন ক্লায়েন্টের বাসায়, আপনি বাথরুমের কাজটা সারি যাবেন না, ব্যাপারটা খারাপ দেখা যায় বস। এই এত লেট কেন? আমার কাছে কিসের এত লেট? তাড়াতাড়ি আসো না প্লিজ, আমার আর তর্স হয় না। প্লিজ তাড়াতাড়ি আসো, আসো না প্লিজ। কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ প্লিজ। বস সে বিড়াল মিমি করতেছে কোন যা বস? বস পেটে কি বেশি সমস্যা বস? আমি স্যালাইন নিয়ে আসবো, আমি ডাক্তার নিয়ে আসবো, নাকি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসবো বস? সুন্দরের বাচ্চা, আমি যদি এই বিপদ থেকে একবার বের হতে পারি না, সবার আগে আমি তোরে খুন করবো। বস আমি কি এমন অন্যায় করেছি বস? আমাকে একটু বলেন। এই এত লেট করতেছো কেন? তাড়াতাড়ি বের হও না। সুন্দর, আমি যে বাসায় আসছি, আমি একটা বিপদে পড়ছি, তুই তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার কর। বস আমি টেনশন করি না, আমি কি ট্রিপল লাইনে ফোন দেবো নাকি পুলিশের গাড়ি নিয়ে আসবো? আপনি আমার একবার বলেন বস, খালি একবার বলেন। দেখো বেশি লেট করলে কিন্তু আমি ভিতরে চলে আসবো, আমার কাছে কিন্তু একটু চাবি আছে। প্লিজ তাড়াতাড়ি বের হও প্লিজ। সুন্দর তুই সুন্দর দেখ, তুই আমার বাপ লাগাস বাবা, তুই তাড়াতাড়ি আয়, আমার বাচ্চা, পুলিশ টুলিশ লাগবে না, তুই আয়, তুই আয়। বস এমন করি বলেন না বস, আমি আবার ক্যান্টিন চালাতে পারবো বস। আপনি খালি আমাকে লোকেশনটা সেন্ড করেন, আমি এক্ষুনি চলে আসতেছি বস। আরে অ্যাড্রেস লেখা আছে এখানে, আমি লাইভ লোকেশন দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। জি জি বস আমি আসতেছি বস। আমি কিন্তু আর ওয়েট করতে পারতেছি না, আমি কিন্তু এখনই চলে আসবো।
লাগবে না, মেডিসিন লাগবে না, পেটে ব্যথা। বস ডিভোর্স কি হয়ে সরি বস আমি তাহলে অফিসে যাই। সুন্দর 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 সুন্দর। প্লিজ যেও না। আরে মেডিসিন আছে তো, ওই বস। রুম ওইখানে। আমার পেটে ব্যথা, কালকে নিয়ে যা। দেখুন, জীবনের সব মুহূর্তগুলো সুখের হয় না। যেখানে সুখ আছে সেখানে দুঃখ থাকবে, যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ অভিমান থাকবে, যেখানে বিশ্বাস আছে সেখানে অবিশ্বাস, ভুল, অপরাধ সবই থাকতে পারে। কিন্তু এই জন্য একটা সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে, এটা তো কোনো মানে হয় না। আমার কি দোষ বলেন তো? সে অযথা আমাকে সন্দেহ করে। অযথা অযথা কেউ সন্দেহ করে না। হয়তো তার কাছে আপনার কোনো কর্মকাণ্ড একটু অন্যরকম মনে হয়েছে, এই জন্য সে হয়তো এটা বলেছে। আর তার যেমন আপনাকে বিশ্বাস করার দায়িত্ব, তেমনি তার বিশ্বাসটা রাখার দায়িত্বটাও আপনার। পারস্পরিক বোঝাপড়া, দুজন দুজনকে ভালোবাসা, এভাবে করে তো একটা সম্পর্ক সামনে এগিয়ে যায়। ডিভোর্স কোনো সম্পর্কের সলিউশন না। মেনে নেওয়া না, মানিয়ে নেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ। জীবনে এরকম অনেক ঝামেলা আসবে, ঝড়ঝাপটা আসবে। সমস্ত ঝড়ঝাপটায় দুজন দুজনের পাশাপাশি থাকতে হবে। ভুল সবারই হতে পারে, সেই ভুলগুলো শুধরে নিয়ে তো সামনে এগিয়ে যেতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি, বাট আই হ্যাভ ট্রাইড। আমি আসলে চাই পৃথিবীর সব মানুষগুলো ভালো থাকুক, সবার ভালোবাসা সারা জীবন বেঁচে থাকুক। আমার কার্ডটা দিয়ে দাও। হচ্ছে ম্যাডামের কার্ড। আর দিন শেষে কিন্তু সুখে থাকাটাই বড় জিনিস। হ্যাঁ, ভালোবেসে ভালো থাকো। আসি। জি, আসসালামু আলাইকুম। বস ওই যে মেয়ে আছে না, যে মেয়ের বাসায় ডিভোর্স করাতে যে আপনি বাথরুমে নিয়ে আটকা করেছিলেন, সেই মেয়ে আসতেছে বস। কোথায়? অফিস। কি বলিস বস? বস কি মানে তুমি দিতে আসছো বস? আমি গিয়ে বলাইছি, তুই বলবি যে আমি অফিসে নেই। বস কি একটা কথা বলিস, এখানে ঢুকি যাবে না, আমি বাথরুমে যে বলাম। সুন্দর, বলবি আমি অফিসে নাই। তোমার বস কোথায়? আই সুন্দর, তোমার বস কোথায়? বস নেই, অফিসে নেই, চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা তো আমি বলতে পারবো না, অফিস নেই, চলে গেছে। ওই দিনের পেনটা কি সহ্য করতে পারে না? ও তোমার ফোনও রিসিভ করতেছে না। সেটা তো আমি বলতে পারবো না, আপনি এখন চলে যান। বস আসলে আমি বলে দেবো, আপনাকে ফোন করবো, আপনি যান। তোমার বলতে হবে না, আমি খুঁজে নিব। তোমার ওয়াশরুমটা কোথায়? আমাদের অফিসে কোনো ওয়াশরুম নেই। ওয়াশরুম নেই মানে? তোমাদের সব মেশিন কি নষ্ট? মেশিন ঠিক আছে, কিন্তু আসলে ওয়াশরুম নোংরা। নোংরা? আমি দেখে নিব নোংরা আছে কিনা, পরিষ্কার আছে আমি দেখে নিব। আর নোংরা তো হবেই, তোমরা দুজন ব্যাচেলার মানুষ তো, নোংরা তো হবেই। আমি ক্লিন করে নিব, চলো। তাহলে আপনি বুঝতে পারছেন না, ওয়াশরুমে পানি নেই, টিস্যু নেই, কিছু নেই, খুব খুব দুর্গন্ধ, ময়লা। আমার ওগুলো লাগবে না, আমার খুবই ইম্পর্টেন্ট যাওয়া দরকার, তুমি সরো এখানে। এই তুমি সরো তো, আমি এখানে ঢুকতেই ঢুকবই। সুন্দর, আমার পেটের অবস্থা খারাপ, আমাকে হসপিটাল নিয়ে যাও। আল্লাহ বস, এ কি হলো? কি হয়ে গেল? বস সে কি ডাক্তার কাছে চলেন, বস ডাক্তার কাছে চলেন, আপনি ওয়াশরুমে যান। কি লুজার!